আমার ধারাবাহিক আলোচনা চলছিল ইনসাফ ভিত্তিক বিচার করা কতটা একজন মুসলমানের জন্য জরুরি। বিচারকদের জন্য, শাসনকর্তাদের জন্য ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা, ন্যায় বিচার করা কতটা জরুরি ধারাবাহিক আলোচনা চলছিল। আমাদের সামনে যেহেতু অনেক বিষয় রয়েছে, কুরবানি রয়েছে, হজ রয়েছে, আমাদের হাতে সময় কম কিন্তু অনেক বিষয় পড়ে আছে, ঠিক না? এই জন্য বিষয়টা আর বেশি দীর্ঘায়িত না করে আজকে সংক্ষিপ্তভাবে শেষ করব। কিন্তু আজকে আমার মৌলিক বিষয় হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে কি কি হক পাওনাদার, একজন ইমানদার আর একজন ইমানদারের কাছে কয়টি হক পাওনাদার আজকে আমরা জেনে নেব কোরআন এবং হাদিস থেকে। এর আগে আমাদের রেখে যাওয়া বিষয় আজকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আমরা গত সপ্তাহে জেনেছিলাম কিতাবের মধ্যে এসেছে আদলুল ইমামিল আদিলি ইয়াওমান ফি রুআইয়াতিহি আফজালু মিন ইবাদাতিল আবিদি ফি আহলিহি মিআতা সানা। আমরা গত সপ্তাহে জেনেছিলাম কিতাবের মধ্যে এসেছে যদি কোনো মানুষ তার সমাজের মধ্যে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, যদি কোনো নেতা তার মহল্লার মধ্যে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, যদি কোনো সমাজের মাতব্বর তার সমাজের মধ্যে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, যদি কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, রসুলের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 40 বছর ইবাদত করলে যেই সওয়াব, সম পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেন। একটা ন্যায় বিচার করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ইবাদত করলে যেই সওয়াব, সম পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম তোমরা তোমাদের প্রতিবেশীদের হক আদায় করবে, তোমাদের আহাল, তোমাদের ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের হক যথাযথভাবে বুঝিয়ে দিবে। ছেলেকে সব সম্পদ দিয়ে দিলাম, মেয়েকে বঞ্চিত করলাম, মনে রেখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করলাম ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের প্রতিবেশীদের আমানত তোমরা যথাযথভাবে পালন করবে। তোমার পরিবারের মধ্যে যতগুলো সদস্য আছে যার যার অধিকার তুমি যথাযথভাবে বুঝিয়ে দিবে। ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন তোমরা যদি তোমাদের প্রতিবেশীদের হক আদায় না করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে, আন তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ কতই না সুন্দর। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আসমান জমিনের মধ্যে যখন যা কিছু সংগঠিত হয় কোনো বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকায়িত নয়। সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, জানি, শুনি, কোনো বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকায়িত নয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি গোপন রুমের মধ্যে ঢুকে কি করো সেটাও আমি আল্লাহ জানি, পানির নিচে ডুব দিয়ে তুমি কি করো সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, কোথায় তুমি কখন কি কর্ম সম্পাদন করো বান্দা,
কোনো বিষয় আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে লুকায়িত নয়, সব কিছুই আমি আল্লাহ রব্বুল আলামিন যথাযথভাবে দেখি।